বিগত বছর মানে 15-16 বছর আমরা পাইনি, দেখিও না। তো এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য যাত্রী কল্যাণ সমিতিকে মানে এমন ভাবে স্ট্রং হতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো যাতে ওদের কাছে আসে, মানে আপনারা গিয়ে রাজনৈতিক দলগুলোকে ধর্ণা দিবেন, এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি করা যাবে। বিগত সময়ে আমরা কি দেখেছি যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য ওই আশপাশের ইউনিয়নের তাঁতিলীগ, ছাতিলীগ, পাতিলীগের নেতার কাছে গিয়ে ধর্ণা দিত। এ বলতো ভাই আমার নাম লেখে সুপারিশে পাঠায়েন গণভবন, আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা অবস্থা বিগত সময় ছিল যে একটা তাঁতিলীগের নেতার সমর্থন নিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পর্যন্ত হওয়ার চেষ্টা করেছে, হয়েছে না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো ওই মানে শিক্ষক যদি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়, ও তো আগে পাতিলীগের, ছাতিলীগের নেতার আগে মানে কাজ বাস্তবে করতো, ছাত্রদের কল্যাণ কি করতো। এই জন্য বলছি আগামীতে একটি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসে, যারাই যোগাযোগ মন্ত্রীর চেয়ারে বসবে, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। ওই যোগাযোগ মন্ত্রী যাতে এই যাত্রী কল্যাণ সমিতিকে ডেকে নিয়ে উনাদের কথা শুনে যে আপনাদের বক্তব্য কি, আপনাদের দাবি দেওয়া কি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি চান, মানে এই সমিতিকে যাতে উনাদের কাছে গিয়ে ধর্ণা দিতে না হয়। আমরা এরকম একটা রাজনীতি চাই। চেয়ারে বসলে নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ভাবতে কোনো কারণ নেই। আর আমার এটাও ভাবতে হবে আমরা যারা রাজনীতি করি, আমাদের তো দীর্ঘ 15-16 বছরের একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আমরা অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। এই যে আমি ফারুক হাসান 22 বার হামলা শিকার হয়েছি, দেখছেন আমার কপালে এখন 3 ইঞ্চি দাগ, অস্ত্রের পুরো শরীরে দাগ লেগে গেছে। এটা এই জন্যই বলছি এখানে যারা আছেন সবাই নির্যাতিত, নিপীড়িত। তার মানে বিগত 15-16 বছর অনেকেই আমরা বাসায় ঘুমাতে পারি নাই। মানে এই পরিবেশ যাতে আগামীতে আর না হয় এটা খেয়াল রাখতে হবে। দেশটা আমাদের সবার, দেশ যদি ভালো থাকে সবাই ভালো থাকবেন। আগামীতে যদি এখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, আবার যদি কোনো একটা ঘটনা হয়, সবচাইতে বেশি আপনার মানে কি বলবো ভিকটিম হবে কিন্তু বিএনপি বড় দল হিসেবে, সবচাইতে বড় দল হিসেবে। এই জিনিসগুলো আমাদের বারবার ভাবতে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলো তারেক রহমান সাহেবের সাথে যখন মিটিং হয় আমাদের ওখানে করি, আর আমরা তো সহযোদ্ধা, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি একসাথে, জামাতের মতো করেছি, অন্যান্য দলগুলো তাদের মতো করেছে, কিন্তু সবাই মাঠে ছিল না। তো সেই জায়গা থেকে দেশটা আমাদের সবার। আমি ফারুক হাসান কিছুই না, দেশ ভালো থাকলে আমিও থাকবো, না থাকলে আমাকে কারাগারে নিয়ে পেটাবে। 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না 4 দিন কথা হয়নি। তো এইগুলো তো আমরা সহ্য করে আসছি। তো যাই হোক, আজকে এই যাত্রী কল্যাণ সমিতির দাবির সাথে গণ অধিকার পরিষদ পরিপূর্ণভাবে সংহতি জ্ঞাপন করছি, আমরা একমত পোষণ করছি। আমরা চাই এই প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে যাক, সঠিক, সৎ এবং ন্যায় সঙ্গত পন্থায়। তাদের যে কোনো ন্যায় সঙ্গত দাবির সাথে আমরা সবসময় একমত থাকবো, একমত পোষণ করবো। ওনারা ডাকলে আমরা আসবো। তবে ওনাদেরকে সবসময় মনে রাখতে হবে যাত্রীদের অধিকার আদায় আমাদের কাজ, যাত্রীদের কল্যাণে আমাদের কাজ। এই জিনিসটা যদি তারা ফোকাসে রেখে কাজ করে, আমি বিশ্বাস করি আগামীতে এই সংগঠনটি যাত্রীদের অধিকার আদায় একটা বড় ধরনের ভূমিকা রাখবে।